বাংলাদেশে বর্তমানে ৮টি বিমানবন্দর চালু রয়েছে। এর মধ্যে মাত্র ৩টিতে আন্তর্জাতিক ফ্লাইট চললেও বাকি ৫টিতে শুধু অভ্যন্তরীণ ফ্লাইট চলে। দেশের বিমানবন্দরগুলো অনেকাংশে রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আয়ের ওপর নির্ভরশীল। অর্থাৎ দেশের ৭ বিমানবন্দর থেকে যে পরিমাণ আয় হয় তার কয়েক গুণ বেশি আয় হয় ঢাকার বিমানবন্দর থেকে। গত বছরেও এর ব্যতিক্রম হয়নি। বাংলাদেশে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, গত বছর দেশের বিমানবন্দরগুলো দিয়ে রেকর্ড ১,৭০,০০,০০০ যাত্রী যাতায়াত করেছেন, যা আগের বছরের তুলনায় প্রায় ৪ ভাগের ১ ভাগ বেশি, যার অধিকাংশই বিদেশ যাত্রী। রেকর্ড যাত্রী যাতায়াতের সুবাদে ২০২২-২৩ অর্থবছরে বিমান থেকে প্রায় ২,৩৮৮ কোটি টাকা আয় হয়েছে। এর মধ্যে শাহজালাল থেকে আয় হয়েছে ১,৫০০ কোটি টাকার বেশি। বাকি ৭টি বিমানবন্দর মিলিয়ে আসে মাত্র ৩১৪ কোটি টাকা। এর আগের ২ অর্থবছরে শাহজালাল বিমানবন্দর থেকে আয় হয়েছিল ৩,০০০ কোটি টাকার বেশি। পরিসংখ্যান বলছে, দেশি বিদেশি মিলিয়ে গত বছর বাংলাদেশ থেকে বিমানের যাত্রী বেড়েছে ২৬,৭০,০০০, যা ২০২২ সালের তুলনায় ৩০% বেশি। খাতে সংশ্লিষ্টদের মতে, বিমানে করে বাংলাদেশ থেকে বাইরে যাওয়া ও দেশে আসা দুটোই বেড়েছে। এর মূল কারণ হিসাবে বৈদেশিক কর্মসংস্থান, উচ্চশিক্ষা, দেশের বাইরে চিকিৎসা নিতে যাওয়া সহ পর্যটন ও ব্যবসায়িক ভ্রমণ বৃদ্ধি হয়েছে বলে মনে করা হচ্ছে। আশরাফুল ইসলাম, প্রবাস খবর।